বই খুলে দেয় চোখ, মনের গায়ে বইয়ের সুবাস যত্নে মাখা হোক। দর্শক, যে বই আমাদের মনের দুয়ার খুলে দেয় সে বই নিয়ে এই আয়োজন অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, বইমেলা কিন্তু আজকে শুরু হয়নি, শুরু হবে আগামীকাল। আজ আমরা এর প্রস্তুতি পর্ব দেখাবো। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানে, অর্থাৎ বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আমরা কথা বলবো লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, সেই সঙ্গে দেব নতুন বইয়ের খোঁজ খবর। তবে আজ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখাবো প্রস্তুতি। চলুন তাহলে। বইমেলা তো আগামীকাল থেকে, তবু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বইমেলায় এসেছেন, দেখছেন যে কি প্রস্তুতি চলছে। যদিও নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে এবার বইমেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত কেমন দেখলেন? সন্তোষজনক? ধন্যবাদ আপনাকে। খুবই সন্তোষজনক, তবে কিছুটা আপেক্ষিক। বইমেলা প্রতিবারের ন্যায় এবার একটু দেরিতে শুরু হচ্ছে। ঘুরে দেখেছি, বিভিন্ন স্টল দেখতে পেরেছি এবং যোগাযোগ করেছি বিভিন্ন স্টল মালিকদের সাথে এবং প্রকাশনের সাথে যে কী নতুন বই তারা বের করছে, কী নতুন বই আসতে চলেছে। তো সেখান থেকে খুবই খুশি আমি, বা খুবই আনন্দিত যে নতুন নতুন বই আসতেছে, বইমেলা হচ্ছে। বা যদিও কিছুটা বিলম্ব বইমেলা হচ্ছে এবং বোঝা যাচ্ছিল যে বইমেলা হবে না বা হবে, এরকম একটা দোটানার মধ্যে ছিল। তো শেষ পর্যন্ত আগামীকাল থেকে শুরু হচ্ছে। খুবই আনন্দিত আমি বইমেলা আসতে পারি এবং আজকে এসেছি নতুন বইয়ের সন্ধানে। নতুন বই কী আসছে, নতুন বইয়ের সন্ধানে। তো আগামীকালকে থেকে শুরু। ইতিমধ্যে দেখলাম যে অনেক সাজানো হয়ে গেছে আপনাদের স্টল। এই বছর কি ধরনের প্রস্তুতি আছে আপনাদের? আসলে প্রস্তুতিটা তো শুরু থেকেই আমাদের দোলাচল চলতেছে, তাই প্রস্তুতি মোটামুটি বইমেলার জন্য দাঁড়াতে হবে। তাই অলরেডি স্টল বানানো হয়ে গেছে, আজকে ভাবছি বইও উঠাবো। বইমেলায় আসার জন্য এই 18 দিনের মধ্যে কখনো না কখনো সময় হবে। তার মানে বই কেনার জন্য খুব বেশি দিন দরকার হয় না, 1-2 দিন আসলেই চলে। তো পাঠকরা অবশ্যই আসবেন, আমরা বিশ্বাস করি। তবে আপনাদের যে প্রস্তুতি, একবারও মনে হয়নি যে এত প্রতিকূলতার পরে আপনারা এসেছেন, এটা দেখে কিন্তু মনে হয়নি। অর্থাৎ উৎসবের মতোই লাগছে। এই যে উৎসবের আমেজটা নিয়ে আসার জন্য বই লাগে, এই জন্য জানতে চাচ্ছিলাম যে এই বছর কী ধরনের বই করছেন? হ্যাঁ, বইয়ের ব্যাপারটাও একটু লাস্ট মুহূর্তে এসে, যখন মেলা হবে না বা তারিখ পাল্টাচ্ছে। যেমন আমারই অনেকগুলো বই, আমি চিরায়ত বই করি, সাধারণত অনুবাদের বই করি। তো অনেকগুলো বই, 25টা বইয়ের মতো আমি রেডি করেছিলাম আনবো, কিন্তু 15 দিনের মেলার জন্য আমি অলরেডি 7-8টা বই বাদ দিয়ে দিছি, যে না থাক, এখন আনবো না, পরবর্তীতে আনবো। যার পরেও যে সব কিছু মিলাই আমার প্রস্তুতি মোটামুটি ভালো, খারাপ না। কারণ আমরা তো আগে থেকেই ভাবছিলাম মেলা করবো যখনই হোক, তাই একটা প্রস্তুতি তো পূর্ব প্রস্তুতি ছিলই। পরিস্থিতি যাই হোক, শেষ পর্যন্ত আপনারা বইমেলায় আসেন, মেলা টানেই আসেন। সেখানে আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টা মাথায় থাকে না আসলে বইয়ের টানে যখন আসা হয়। এখন আপনি যদি একটু আলাদা করে আমাদের বলেন যে এই বছর এমনিতে কোন বিষয়টার উপর বেশি প্রাধান্য দিয়েছিলেন, মানে কোন সাবজেক্টের বইয়ের উপরে? তো আমি একটু অন্যান্য বছর আমি থ্রিলার টাইপের উপন্যাস আমি এনেছিলাম, ভৌতিক উপন্যাস এনেছিলাম, যেগুলো একটা জেনারেশন আছে যে কিশোর, যারা আমার সাধারণত কিশোরদের বইয়েই কবিতা উপন্যাসও আছে, কিন্তু একটু ওই ভৌতিক টাইপের, একটু থ্রিলার, একটু অ্যাডভেঞ্চার, এগুলোই আমি বেশি প্রাধান্য দিয়েছি এই বছর। এইগুলোই প্রাধান্য দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ভাই। দর্শক, আমরা প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার আশাবাদের কথা জানাচ্ছিলেন। তাই আপনারা যারা বইমেলায় আসবেন কি আসবেন না, দোলা চলে আছেন, তারা বইমেলায় চলে আসবেন, অবশ্যই বই কিনবেন। বইমেলার প্রস্তুতি বলতে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তুতির চেষ্টা করেছি ভালো মতো নেওয়ার জন্য, এবং ভালো ভালো বই আসবে, বিভিন্ন ধর্মের বই আসবে। কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নির্ভর করতেছে পাঠকের উপর। যদি মেলায় পাঠক আসে, আমরা আশাবাদী পাঠকরা সব কিছু চড়াই উতরে পাঠক মেলা আসবে এবং মেলামুখী হবে। যদিও রমজান মাস আমাদের অনুকূল পরিস্থিতি না, তো সেই ক্ষেত্রে তারপর আমরা পাঠক আশাবাদী যে পাঠক যদি মেলায় আসে, আর যদি পাঠক যদি মেলামুখী হয়, তাহলে একটু উৎসব আমেজেই আমরা একটা মেলাটা উপহার পাবো। এবং আমরা শেষ পর্যন্ত আশাবাদী যে ভালো একটা মেলাই হবে, আশা রাখি। প্রতি বছর আমরা আসলে তালিকায় পরিবর্তন দেখতে পাই প্রত্যেকটা প্রকাশনা প্রতিষ্ঠানের।
এই বছরের যদি কথা বলি যদি এই বছরের কথা বলি, গতবারের তুলনায় কোন কোন দিক থেকে পরিবর্তন এনেছেন বা কোন কোন বই আলাদা এনেছেন এইবার, যেটা অন্য বছর হয়তো আনেননি, এইবারের জন্য স্পেশাল এমন কোনো বই কি আছে? মানে এবছরের বই অনেক ভালো ভালো বই আছেন। এবার আপনার রোমান্টিক থ্রিলার বইগুলো এবার একটু বেশি এনেছি, যেগুলো পাঠকের চাহিদা একটু ভালো পর্যায়ে এবং তারা এই বইগুলো এখন খোঁজে। গল্পগ্রন্থ, ভালো ভালো গল্প আছে, প্রবন্ধ আছে এবং ভালো ভালো লেখকের বই আছে। ইনশাল্লাহ আশাবাদী পাঠকরা বই কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই যে নানা রকম প্রতিকূল পরিবেশেও বইমেলা করা, হয়তো লাভ লস আর্থিক ব্যাপারটা সেভাবে দেখা হয় না, একেবারে বইয়ের টানে বইমেলায় আসা হয়, বই সাজিয়ে বসা হয়। এই যে বিষয়গুলো, সেখানে পাঠকের সঙ্গে যে সম্পর্কটা থাকার কথা, সেই সম্পর্কটা তৈরি মূল উদ্দেশ্য আসলে থাকে একজন প্রকাশকের। আপনার কি মনে হয় নতুন প্রকাশনী হিসেবে কতটা সম্পর্ক গড়তে পেরেছেন পাঠকের সঙ্গে? দেশ বাংলা প্রকাশন মূলত পাঠকের সাথে, এটা পাঠক কেন্দ্রিক, পাঠকের চাহিদা প্লাস পাঠকের আকাঙ্ক্ষা ইচ্ছার উপর নির্ভর করেই আমরা আমাদের বই সাজিয়ে থাকি এবং বইয়ের পাণ্ডুলিপি গুছিয়ে থাকি এবং আমরা যে লেখকদের বই করি পাঠকের চাহিদার উপর ভিত্তি করে আমরা ভালো বই আনার চেষ্টা করি। বইমেলার স্টলগুলোকে যারা দৃষ্টিনন্দন করে তোলেন তারা আমাদের প্রিয় চিত্রশিল্পী। একজন চিত্রশিল্পীর সঙ্গে কথা বলবো যিনি তার কাজ করছেন শিল্পকর্ম। ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে, কি নাম আপনার? রাইয়ান। জি, আপনি চমৎকার কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি, এই জন্য কথা বলছি। এমনিতে আপনি কি করেন? আমি হচ্ছে পেন্টিং স্টুডেন্ট, ড্রয়িং এন্ড পেন্টিং স্টুডেন্ট, চারুকলায় করতেছি সেকেন্ড ইয়ারে এবার। আর ছবি আঁকায়, গান বাজনা করে টুকটাক এই। তো বছরের এই সময়টাই নিশ্চয়ই এখানে ডাক পড়ে যে এই কাজগুলো করে দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, এখন ধরেন যে সবাই, যদিও এখন মনে হয় কম পড়ে, কারণ হচ্ছে বেশিরভাগ ব্যানার আপনি দেখবেন যে প্রিন্ট করা। এখন প্রিন্ট করা ব্যানার হলে তো আমাদের ডাক পড়ার আসলে দরকার নাই। তো এটা কাজ আমার কাছে মনে হয় একটু একটু করে কমতেছে, যেহেতু ডিজিটাল বিভিন্নভাবে, তাছাড়া এআই চলে আসছে, তো একটা রিপ্লেসমেন্ট চলে আসছে আর কি হাতের কাজে। কিন্তু যে কাজটা এআই দিয়ে হয় কিংবা ডিজিটালি হয়, সেই কাজে যে প্রাণটা থাকে, এই কাজের প্রাণ তো আর এরকম থাকে না, অনেক গুণ বেশি প্রাণ থাকে। হয়তো সবাই বোঝে না, কবিতা বোঝার মানুষ কম থাকবে এটাই স্বাভাবিক, শিল্প বোঝার মানুষ কম থাকবে এটাই স্বাভাবিক। তবু আপনারা যে কাজগুলো করছেন অন্য মাত্রা দিচ্ছে বইমেলা, সেটা কি আপনারা বোঝেন? তা তো অবশ্যই, কারণ হচ্ছে যে একটা মানে হাতে করা জিনিস কিন্তু আসলে একটা গুরুত্ব আছে, যে দেখতে ভাল লাগতেছে এটা হাতে করা, কারণ এটা একটা মানে কৃত্রিম জিনিসটা থেকে মানে হাতের কাছ থেকে কৃত্রিমতা থাকে না। তো এই জন্য আর কি মনে হয় হাতের কাজের দরকার আছে। আর মানুষজন তো সবাই তো আসলে পয়সা খরচ করে হাতে কাজ করায় নিতে চায় না, তো আমাদের মনে হয় একটু পয়সা খরচ করে যদি হাতের কাজ করায় নিতে চাই, তাহলে মনে হয় আমাদের একটু চলা সুবিধা হয়। না, এটি আমি বললাম যে এইটা যে অন্য মাত্রা দেয় সেটা আপনারা বোঝেন কিনা। কেন বললাম, কারণ আপনাদের কাছে খুব আমাদের প্রতিদিনের কাজের মতো একটা কাজ, খুব কঠিন কিছু না। কিন্তু এটা যে কিভাবে আলোকিত করে বইমেলাকে কিংবা আমাদের দৃষ্টিকে, চারপাশকে, সেটা হয়তো যিনি করছেন তিনি ততটা বোঝেন না, কিন্তু আমরা যারা উপভোগ করি তারা বুঝি। এটা কি প্রথমবার আপনার করেন নাকি অন্যান্য বছর করেন? আমি গত বছর জ্ঞানকোষ স্টলের কাজ করছি, ওই যে এইগুলো আমার করা ছিল, তো ওইগুলো পরের বার হচ্ছে এই আর কি গত বছর করছি। তাছাড়া বগুড়ায় কাজ করছি, যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, তখনও কাজ করছি বইমেলায়। আপনার নাম কি? আমার নাম শেখ ফাতেমা পাপিয়া। পাপিয়া। এই যে সাহিত্য সংগঠন আমাদের খুব দরকার, কারণ হচ্ছে নতুন লেখক তৈরি কিংবা সাহিত্যের পরিচর্যা করার জন্য এই ধরনের সংগঠন আমাদের খুব কাজে আসে বা আমাদের সমাজে দরকার হয়। আপনারা একটা স্টল নিয়েছেন, আমরা জানি যে বইমেলায় হয়তো এই ধরনের সংগঠনকে খুব বেশি স্টল দেওয়া হয় না। আপনাদের কতটা কঠিন হয়েছে স্টলটা নিতে? আচ্ছা, আমরা হচ্ছে প্রথম স্টল নিয়েছিলাম গত বছর 2025 বই মেলাতে, এইবার আমরা দ্বিতীয়বার স্টল নিয়েছি। তো এইবার খুব বেশি বেগ পেতে হয়নি, কিন্তু গত বছর এরকম হয়েছিল যে আমরা প্রায় নভেম্বর থেকে জানুয়ারি মার্চ পর্যন্ত
প্রচুর পরিমাণে দরখাস্ত হচ্ছে বাংলা একাডেমির বিভিন্ন ফ্লোর টু ফ্লোর হচ্ছে দিয়েছি যে আমরা একটা স্টল নিতে চাই। কারণ হচ্ছে বই মেলাতে বই ছাড়া একটা স্টল, এটা যেমন পাঠকও চিন্তা করতে পারে না, একইভাবে মনে হয় কর্তৃপক্ষও ভাবতে পারে না। তো যে একমাত্র মিডিয়া থাকে, তাও মিডিয়ার পাশেই মিডিয়া স্টল, এছাড়া বই ছাড়া বইয়ের তেমন স্টল থাকে না। তো আমরা কোনোভাবে যেভাবেই হোক বোঝাতে সক্ষম হয়েছি, আমাদের পোর্টফোলিও দেখিয়ে, আমাদের কাজ দেখিয়ে যে আমরা এইভাবে কাজ করি এবং বই মেলায় পাঠক লেখকের একটা সমন্বয় করার একটা আড্ডার স্টল দরকার, আর সেই জন্যই হচ্ছে আমাদের এই স্টলটা করে। এবং গত বছর আমরা যখন করেছিলাম আমরা বিপুল পরিমাণে সাড়া পেয়েছি, প্রচুর পরিমাণে মানুষ আমাদের এখানেই হচ্ছে জমায়েত হয়ে থাকতো। আপনাদের মূল কার্যক্রমটা আসলে কি, এখানে আসলে কি হয়? আচ্ছা, আমাদের মূল কার্যক্রম হচ্ছে প্রথম কথা লেখক, পাঠক, প্রকাশক, এই যে তিনটা বইয়ের সাথে সম্পৃক্ত তিন শ্রেণীর মানুষ, তাদেরকে সমন্বয় করা বা তাদেরকে একত্রিত করা, এক পাটাতনে আনা। সেটার জন্য দরকার হচ্ছে খোলামেলা আড্ডা, যেটা সাহিত্য চর্চার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আড্ডা। আর আড্ডার জন্য আমরা যেটা করি পাঠচক্র। তারপরে আমাদের দ্বিতীয় কাজ থাকে হচ্ছে লেখকের কথাগুলো হচ্ছে পাঠকদের জানানো। আমরা এখানে হচ্ছে লেখকদের ইন্টারভিউ নিই, সেই ইন্টারভিউগুলো পাঠকরা প্রশ্ন করেন। যেমন আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন একজন উপস্থাপক হিসেবে, আমাদের এখানে প্রশ্নগুলো লেখককে পাঠক করে, আমরা না। পাঠকরা তাদের নিজেদের যত প্রশ্ন থাকে সরাসরি লেখক করবেন, লেখক উত্তর দেবেন, সেটাই আমরা কোনো রকম একটা রেকর্ড করে আমাদের একটা পেজ আছে সেখানে প্রচার করি। দর্শক, একজন লেখক হিসেবে কথা বলবো, তার নাম জামাল হোসেন সাহেব। সাহেব ভাইয়ের সঙ্গে কথা বলবো, জানবো তার একটা বিশেষ বই সম্পর্কে। সাহেব ভাই, একটা বিশেষ বইয়ের কথা আপনি বলছিলেন যে বইটা অন্য 10টা বইয়ের মতো না, একটু জানবো বইটা সম্পর্কে। জি, যে বইটা আছে বইটা হলো বর্তমান এটা আমাদের কাছ থেকে অনেকেই মোটিভেশন চাচ্ছে আর কি, যে কোথায় দেওয়া হবে। আমরা বইমেলার জন্য অনেক আগ্রহতে ছিলাম, এখানে নামানো হচ্ছে আর কি বই বর্তমান। আর বই বর্তমানের লজিক একটা জিনিস কি, পুরো ঢাকা শহরে তারা 5 ফুটের একটা ইমার্জেন্সি রুট আবিষ্কার করেছে। বর্তমানে ঢাকা শহরে যে জ্যাম জটের যে অবস্থা, আমরা তো জ্যামের জন্য অতিষ্ঠ, কিন্তু আমাদেরকে এই বই বর্তমান পুরো জ্যাম মুক্ত ঘোষণা করেছে আর কি ঢাকা শহরকে। আর বিশেষ করে ইমার্জেন্সি যে রুটের প্ল্যানটা করা হয়েছে সেটা অসাম হয়েছে। আমি এখানে কিছু বলতে চাই না, আপনারা অবশ্যই কালকে দেখবেন, বই দেখলে আপনাদের বইয়ের ভিতরে সমস্ত বিস্তারিত মানে ডিসক্রিপশন করে দেওয়া আছে, আপনারা একটু সকালে আসলে এখানে দেখতে পারবেন আর কি। আচ্ছা সাহেব ভাই, এই যে অন্য 10টা গতানুগতিক বইয়ের বাইরে গিয়ে বিশেষ বই করা, একটা পরিকল্পনা থাকে যে বইটা হয়তো পাঠক গ্রহণ করবে, কিংবা সমসাময়িক সমস্যাগুলো নিয়ে বইটা করার সমাধান নিয়ে, সেখানে পরিকল্পনার একটা ব্যাপার থাকে। কতদিন ধরে এই ধরনের বই করার পরিকল্পনা করেছেন? আমাদের এই বইটা নিয়ে আমি অলরেডি ওটার সাথে 7 বছর ধরে জড়িত, কিন্তু আমার সিনিয়র যারা আছে তারা বলছে এটা 10 বছর ধরে চলতেছে, এই বইয়ের প্ল্যান 10 বছর চলতেছে। তবে আমি নিজে এটার সাথে 7 বছর ধরে জড়িত আর কি। এতদিন ধরে যখন একটা পরিকল্পনা করা হয়, হয়তো সেই পরিকল্পনাটা সেভাবে পাঠক গ্রহণ নাও করতে পারে, একটা ঝুঁকি তো থাকেই। আপনারা কতটা আশাবাদী? না, আমাদের এখানে অনেকজন অনেকভাবে সিটে ছড়ায় ছিটে গেছে। যেহেতু বলছি আপনাদের একটা দীর্ঘ সময় লাগছে এখানে, আমি 7 বছর ধরে আছি। আমি আসার পরে আমাদের এখানে অনেক টিম মেম্বাররা ভেঙে গেছে বা টিম মেম্বাররা চলে গেছে, আসা যাওয়ার ভিতরে ছিল। তার ভিতরে আমি যতটুকু শুনছি আর কি, দীর্ঘদিন ধরে চলতেছে, তো মানে আমাদের কিছু লোক যারা ছিল তারা এটা সম্পূর্ণ অ্যাক্টিভ, তারা এটা শেষ পর্যন্ত এটা ফলিয়ে ছাড়ছে আর কি। তারা এটা যেভাবে হোক বলছে মুক্ত করবে, এটা মুক্ত করে অলরেডি বাজারে ছাড়া হয়েছে, কালকে সকালে ইনশাল্লাহ আপনারা পাবেন। দর্শক, এমনই আরও নানা রকম বই আপনারা কাল থেকেই বইমেলায় পাবেন। আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন, কারণ এই বছর যে বইমেলায় পাঠক কম আসবে বলে একটা আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে কোনো পরিস্থিতিতে বইমেলায় পাঠক হন, যে কোনো পরিস্থিতিতে বই মানুষের ঘরে যায়। কমিক আর্টিস্ট আমাদের অনেকের কাছে হয়তো এই পদবিটা একটু অপরিচিত, কারণ আমরা কার্টুনিস্ট, আর্টিস্ট ইত্যাদি ইত্যাদি পদবীর সঙ্গে পরিচিত বা বিশেষণের সঙ্গে পরিচিত, কিন্তু কমিক আর্টিস্ট ঠিক কোন কাজটা করতে হয় আপনাকে? কমিক আর্টিস্ট অ্যাকচুয়ালি কমিকই আঁকতে হয় আমাদেরকে মূলত, মানে এটা তো একটা আলাদা জনরা। তো সাহিত্যের এই জায়গা থেকে আমরা হচ্ছে ওই গল্প বা লেখাগুলোকে আসলে ছবিতে রূপান্তরিত করি, তো সেই জায়গা থেকে আমাদের আঁকার কাজটা থেকে আমাদের এই পদবিটা আর কি কমিক আর্টিস্ট। এই যে কমিকটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল। একটা সময় ছিল হয়তো আমরা লেখা পড়তে পছন্দ করতাম, এখন আমরা লেখার সঙ্গে সেই ছবিটাও থাকুক, অর্থাৎ বর্ণনা অনুযায়ী একটা ছবি
বা কার্টুন থাকুক সেটা পছন্দ করি। আপনার কি মনে হয় যে এই পরিবর্তনটা এখন থেকেই এসেছে নাকি অনেক আগে থেকেই ছিল এই পছন্দটা আমাদের পাঠকের? এটা তো অ্যাকচুয়ালি সেই 90-এর সময় থেকে আর কি, তারও আগ থেকে হচ্ছে গিয়ে যেমন ধরুন ওয়েস্টার্ন যে কমিক, তারপর আমেরিকান কমিক, সেগুলো তো একটা প্রচলন ছিলই। সুপারম্যান, ব্যাটম্যান আমরা শুনেছি, ডিসি মার্বেল কথা শুনেছি। তো তার ধারাবাহিকতায় আমাদের ভারতবর্ষও কিন্তু এর একটা রেশ এসেছে। তো তখন দেখা গেলো যে হাদাবোদা, নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথ, অনেক কমিক্সগুলো আমরা পড়ি। এর ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আসলে এর যাত্রা শুরু হয়। আচ্ছা, এই যে নানা ধরনের রুচি আমাদের পাঠকের, সেই রুচি অনুযায়ী আপনাকে বদলাতে হয়, নিজেকে ভাঙতে হয়। যে এক ধরনের কমিক হয়তো আঁকছেন, কিছুদিন পর হয়তো তারা পরিবর্তন চাইলেন, কিন্তু আপনি তো আর্টিস্ট একজন, চাইলে খুব বেশি দিনরাত চেঞ্জ করে ফেলা যায় না নিজেকে, তবু যতটা সম্ভব পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনটা আসলে কিভাবে আনেন নিজের মধ্যে? এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে মানে কীভাবে আসলে পরিবর্তনটা আসে। কারণ আমরা দেখি যে সেই 90s যে স্টাইলটা, সেটা অনেক ভেঙে ভেঙে এখন হচ্ছে কন্টেম্পোরারি কমিকের দিকেও গেল। তো দিনে দিনে কিন্তু স্টাইল ভাঙছে এবং আর্টিস্টরা কিন্তু অ্যাডপ্ট করে নিচ্ছে। তো অ্যাডপশনের জায়গাটা আসলে তার নিজের ব্যক্তিত্বের একটা ব্যাপার, আর্টিস্টের ব্যক্তিত্বের ব্যাপার, তার আর্ট স্টাইল এবং তার চর্চার উপর ডিপেন্ড করে। আবার যে গল্পগুলো থাকে, সে গল্প, সে ভাষা, সেসবের উপর ডিপেন্ড করে আর কি, কী করে আসলে পরিবর্তনটা হবে না হবে। তবে এটা খুব সমসাপেক্ষ ব্যাপার। একজন মানুষের আসলে ওই আর্টিস্টটা আসলে আর্টিস্টের পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে নিতে হয়। তো তার ভিজুয়াল যে ব্যাপারটা, সেটা আসলে এভাবে চেঞ্জ হয়। তো এটা আসলে খুব মানে স্লোবান বলবো না, তবে ধারাবাহিকভাবে এটা পরিবর্তনটা হচ্ছে। ভাষার মাসে আপনার ভাষা প্রকাশ অংশগ্রহণ করেছে। তো এই বছরের প্রস্তুতিটা একটু এলোমেলো ছিল প্রথম থেকে, তবু শেষ পর্যন্ত আপনারা গুছিয়ে এনেছেন আমরা জানি। কি ধরনের প্রস্তুতি আছে? আমরা তো বরাবরের মতনই প্রবীণ এবং নতুন লেখকদের বই করি। সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে এবার নতুন বইয়ের সংখ্যা একটু কম, আর গতানুগতিক যে পুরানো বইগুলো আছে সেগুলো তো থাকবে। আসলে ভালো বই কখনোই পুরানো হয় না, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমরা জানি, এটা সবসময়েরই কথা। মেলার শুরুর দিকেরও কথা, মাঝখানেরও কথা, শেষ দিকেরও কথা, মেলা না থাকলেও কথা। এখন এই যে ভালো বই, সবসময়ের বই, সেটা আমরা সারা বছরই সেই প্রমাণটা পাওয়া উচিত। অর্থাৎ সারা বছর ধরে বইগুলো যাওয়া উচিত পাঠকের হাতে। হয়তো সেভাবে যায় না অথবা যায়, সব মিলে যদি আপনি বলেন সারা বছরের সন্তুষ্টিটা আপনার কেমন? মূলত বইটা হলো তো শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বিপর্যয় ঘটেছে, সেটা বিভিন্নভাবে, সেটা নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে টোটাল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে না সাজালে, বিশেষ করে এই সৃজনশীল বই, যে বই পড়ে মানুষ আলোকিত হয়, ছাত্র আলোকিত হবে, আগামী প্রজন্ম, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে না সাজালে বইয়ের অবস্থা ভালো হবে বলে আমার মনে হয় না। আশা করব যে এই সংকটগুলো কেটে যাবে, আর বইমেলাটা হয়তো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হয়েছে, তো ভালোভাবেই শুরু হচ্ছে, আমরা আশাবাদী। নিশ্চয়ই আপনিও আশাবাদী? নিশ্চয়ই বইমেলা ভালো হবে, কারণ এটা একটা জাতীয় উৎসব। বইমেলা আমাদের প্রাণের মেলা, লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলা। আর মনে হয় যে রমজান তো সব চলছে, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু চলছে। আমার মনে হয় বইমেলা চলবে এবং ভালো বইমেলা হবে আশা করি। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে। যদিও আজ বইমেলা শুরু হয়নি, শুরু হবে আগামীকাল। আপনারা বইমেলায় আসবেন, বইয়ের সঙ্গে থাকবেন। আর এই অনুষ্ঠান অর্থাৎ আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত 9টায়। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। আল্লাহ হাফিজ।